আজকে আমরা ভয়েস চেঞ্জের উপর তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকে, হ্যাভ এবং হ্যাজ থাকে, আর পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি থাকে, হ্যাড থাকে। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত অক্সিলারি ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে আমরা বিন সংযুক্ত করব। অর্থাৎ যখন হ্যাভ থাকবে তখন হ্যাভ বিন লিখবো, হ্যাজ থাকলে হ্যাজ বিন লিখবো, হ্যাড থাকলে হ্যাড বিন লিখবো। সো এই বিষয়টাকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখন, যে বিষয়টা আমরা কিভাবে কাজ করব। দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি, আই হ্যাভ কমপ্লিটেড দা প্রজেক্ট। দেখো এখানে আমাদের শুরুতেই আমাদের টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিতে হয়। তো এখানে এই যে সেন্টেন্সটা আছে, এটা টেন্সের ভিতরে যদি আমি কল্পনা করি তাহলে সেটা হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে হ্যাভ আছে এবং ভার্ব 3 আছে। সো এখানে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ হচ্ছে এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর কমপ্লিটেড হচ্ছে মেইন ভার্ব, আর দা প্রজেক্ট হচ্ছে অবজেক্ট। আমি একটু এখানে মার্ক করছি, আই হচ্ছে এখানে সাবজেক্ট, আর কমপ্লিটেড হচ্ছে মেইন ভার্ব, আর দা প্রজেক্ট হচ্ছে অবজেক্ট। এখন দেখো আমাকে অবশ্যই এটাকে প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। সো আমরা অবজেক্টকে সাবজেক্ট যদি করি তাহলে এখানে লাগবে দা প্রজেক্ট, দা প্রজেক্ট। এবার কথা হলো আমাদের কি আছে এখানে, অক্সিলারি ভার্ব আছে হ্যাভ। সো হ্যাভ থাকলে আমাদের কি করতে হয়, হ্যাভ বিন লিখতে হয়। কিন্তু কথা হলো দা প্রজেক্টের পরে তো হ্যাভ বসে না, কি বসবে, হ্যাজ বসবে। অর্থাৎ হ্যাভ থাকা সত্ত্বেও হ্যাভের জায়গায় আমাদের সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসাতে হবে, হ্যাজ বসাতে হবে। সো আমরা এখানে কি বসাবো, হ্যাজ বসাবো। অর্থাৎ হ্যাভ আর হ্যাজ একই জিনিস, কিন্তু সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসবে, এখানে হ্যাজ বসবে। এখন হ্যাভ হ্যাজ থাকলে আমাদের কি করতে হয়, বিন সংযুক্ত করতে হয়। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ এর সাথে কি করতে হয়, বিন সংযুক্ত করতে হয়। সো আমরা এখানে বিন লিখলাম, বিন। তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কমপ্লিটেড ভার্ব, কমপ্লিটেড থার্ড ফর্ম হচ্ছে কমপ্লিটেড, কমপ্লিটেড। তারপর প্রিপজিশন বাই, তারপর দেখো আই আছে সাবজেক্ট, সাবজেক্টকে আমাদের কি করতে হয়, অবজেক্ট হিসেবে লিখতে হয়। কিন্তু সাবজেক্টকে যখন অবজেক্ট হিসেবে লিখবো অবশ্যই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এখানে মি বসবে। দেন নেক্সট ওয়ান দেখো কি আছে, ইউ হ্যাভ নেভার সিন সাচ আ বিউটিফুল প্লেস। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এই সিন হচ্ছে মেইন ভার্ব, আর সাচ আ বিউটিফুল প্লেস হচ্ছে অবজেক্ট। এই অংশটা সম্পূর্ণ হচ্ছে কি, অবজেক্ট। সো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট লিখতে হয়। তো অবজেক্ট যা আছে এটাকে আমরা সাবজেক্ট লিখবো, সাচ, সাচ আ বিউটিফুল প্লেস। তারপর কথা হলো এখানে কি আছে, হ্যাভ আছে, সাচ আ বিউটিফুল প্লেস, এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। সো এখানে হ্যাভ থাকা সত্ত্বেও আমরা কি করব, হ্যাভটাকে কি করব, আমরা চেঞ্জ করে হ্যাজ লিখবো, হ্যাজ লিখলাম, হ্যাজ। তারপর আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে এর সাথে কি করতে হয়, বিন সংযুক্ত করতে হয়। সো আমরা এখানে বিন সংযুক্ত করব, বিন। তারপর ভার্বের থার্ড ফর্ম, এখানে সিন ভার্বের থার্ড ফর্মে আছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে সিন হবে। আচ্ছা এখানে একটা শব্দ আছে নেভার, তো হ্যাজ বিন নেভার সিন, এখানে নেভার সংযুক্ত করতে হবে, এই যে হ্যাজ বিন নেভার, নেভার তারপর সিন। দেখো সাচ আ বিউটিফুল প্লেস হ্যাজ বিন নেভার সিন অথবা হ্যাজ নেভার বিন সিন। তারপর কি প্রিপজিশন বাই, তারপর হচ্ছে ইউ, ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, ফুল স্টপ। এবার দেখো নেক্সট ওয়ান কি আছে, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দেখেন আমাদের হ্যাভ আছে, আর এখানে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন
আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট, দা ওয়ার্ক আগে হবে, দা ওয়ার্ক। তারপর দেখো দা ওয়ার্কের সাথে কি হ্যাভ যায়? নো, দা ওয়ার্কের সাথে কি হয়? হ্যাজ হয়। সো আমরা কি লিখবো? দা ওয়ার্ক হ্যাজ। তারপর আমরা জানি হ্যাভ হ্যাজ থাকে কি করতে হয়? বিন সংযুক্ত করতে হয়, তাহলে হ্যাজ বিন। তারপর ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, ফিনিশড বাই প্রিপোজিশন বাই, আর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। দ্য নেক্সট অন হি হ্যাড প্লেড ফুটবল। দেখো এটা হচ্ছে মূলত এটুকুন যে একটা দুটো তিনটি সেন্টেন্স করলাম, এগুলো ছিল মূলত প্রেজেন্ট পারফেক্ট, কারণ হ্যাভ হ্যাজ সংযুক্ত ছিল। কিন্তু এটা হচ্ছে কি দেখো, হি হ্যাড প্লেড ফুটবল, এটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট। তো এটার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না, এখানেও তোমার হ্যাড থাকলে কি করতে হবে? হ্যাড বিন সংযুক্ত করতে হবে। সো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে প্লেড, অবজেক্ট হচ্ছে ফুটবল। তো ফুটবলকে আগে লিখবো আমরা এফ ডাবল ও টি, ফুটবল, ফুটবল। তারপর হচ্ছে হেড আছে, সো আমরা হেডের সাথে কি সংযুক্ত করব? হ্যাড বিন, অর্থাৎ হেডের সাথে আমরা বিন সংযুক্ত করব। তাহলে ফুটবল হ্যাড বিন প্লেড, ভার্ব থ্রি প্লেড। তারপর প্রিপোজিশন হবে বাই, তারপর হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হিম। সো আমরা এখানে লিখবো হিম প্লাস স্টপ। দেন লাস্ট অন সেটা হচ্ছে কি দেখো, ইউ হ্যাড ইটেন রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে ইটেন, রাইস হচ্ছে অবজেক্ট। তো এখানে আমাদের রাইসকে আগে লিখতে হবে, সো রাইস। তারপর হেড আছে, হেড বিন লিখতে হবে, হেড আছে, হেডের সাথে কি করতে হবে? বিন সংযুক্ত করতে হবে। তারপর ভার্ব থ্রি ইটেন, তারপর প্রিপোজিশন বাই, তারপর ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ প্লাস স্টপ। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আগে দেবে ইনশাআল্লাহ।